কবিতা শুনে ছুটে এলাম দাদা। কেনাকাটা তো প্রতি বছরই করি, এবছরও করছি, কিন্তু ঘোষণাটা কে করছে বলুন তো, সেটাই জানতে চাই। ঝিল্লি না, ঘর থেকে শুনেছি। হ্যাঁ ঠিক শুনেছেন, জিল্লিমা আমার মা, আমার মা লক্ষ্মী, শুধু মা লক্ষ্মী নয়, মা সরস্বতীও। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জিল্লিমা, জিল্লিমা এদিকে আয়, এদিকে আয়। এই যে জিল্লিমা, জিল্লিমা আমার মেয়ে, আমার মা লক্ষ্মী। শোন জিল্লিমা, ওনারা শিমুলপুরার বস্ত্রালয়ে বহু পুরনো খদ্দের, বুঝতে পারছি তো, এখানকার পুরনো বাসিন্দা। আরে প্রত্যেক বছর পুজোর মানে কেনাকাটা তো সব এখান থেকেই করে। হ্যাঁ, জিল্লিমা খুব ভালো মেয়ে, বুঝতে পেরেছেন তো। আপনার লেখার হাত খুব ভালো, তো জামা কাপড়েও তো এরকম কবিতা টবিতা লিখতে পারেন। না না না, মাফ করবেন দিদি, তার আর দরকার নেই। তারপর ঋষির কাছে বকুনি টকুনি খাবে। এই দুদিন বাদে ওর কলেজ শুরু হবে, ওর লেখাপড়াতেও খুব ভালো। ওসব শেষ হোক তারপর না। আচ্ছা আপনারা কি নেবেন বলুন তো? এই অশোক, দেখা 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 দেখা। খাবার চলে এসেছে। এই তো খাবার এসে গেছে জেঠু ছোটকা, এবার কিন্তু একটু লাঞ্চ ব্রেক নিতে হবে। খাবার পেটে না পড়লে কিন্তু আর সেল করা যাবে না। মেয়ের সব দিকে নজর, দেখেছো? রেকর্ড রেকর্ড রেকর্ড, আজকে রেকর্ড সেল হয়েছে। আমার জিল্লিমা, আমার জিল্লিমা রেকর্ড সেল করে দিয়েছে আজকে। ও সত্যি কি আনন্দ হচ্ছে না দাদা, দাদা এত সেল তো আমরা জীবনে দেখিনি তো আমাদের দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার সবাই থামো। শোনো, কালকে প্রিপারেশনটা আগে নিতে হবে, বুঝলে তো? সবকিছু গুছিয়ে রাখতে হবে। মানে ধরো একটা ঝোলার মধ্যে শাড়ি, একটার মধ্যে চুড়িদার, একটার মধ্যে শার্ট, এভাবে গুছিয়ে রাখবো যাতে কালকে গুলিয়ে না যায়। সব হবে মা, সব হবে। তুই যেমনটা বলবি তেমনটাই হবে। সব কালকে হবে, আজকে আর নয়। অনেক অনেক দেরি হয়ে গেছে। কালকে আগে হালখাতা হবে, পুজো হবে, তারপর। হ্যাঁ ঠিক আছে, চলো এখন, চলো 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 দোকান পাড়া, চল 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 চলে তাড়াতাড়ি রিজু হয়। সাবধানে। এই মাথায় তোলা আমি বের করছি। আজ রাতে কালি ছিটিয়ে সমস্ত জামা কাপড় আমি নষ্ট করে দেবো। ছেলের মা লক্ষ্মী সাজা আমি জন্মের মতো বের করে দেবো। দেবীজি তোমার হাত পা বেঁধেছিল না, এমন হাল করো যেন স্টল দেওয়ার আগেও ও হাত পা বাঁধা পড়ে যায়। তাই হবে, তাই হবে। Father-in-laws, mother-in-laws, both are sleeping. হ্যাঁ ঢুকতে হবে বেবিজি, দেখো আওয়াজ যেন না হয়। রানাস, আওয়াজ তো আজ হবে না, আওয়াজ হবে কাল। আজ আমরা সাইলেন্সে কাজ করব। চলে এসো। যাবি কোথায়? চাবি মানে কোথায়? চাবি তো বাবার বালিশের নিচে থাকে। ওকে ঠিক আছে, এসো। ও বুঝেছি, তোমার আবার মাঝে মাঝে বিবেকের রাইসেস হয়, তাই না? ছেড়ে দাও, আমি নিয়ে আসছি। শিমুলপুরা বস্ত্রালয় কাল বৈশাখী মেলায় স্টল দেবে। দেওয়াচ্ছি স্টল।
মিস্টার সিংহরায় নিশ্চয়ই এতক্ষণও ঘুমিয়ে পড়েছে। রোজই বাচ্চাদের ঘুম পাড়িয়ে যখন যাই ততক্ষণ উনি ঘুমিয়েই পড়েন। ওনার আর কি, সারাদিনের নামে সেই যে অফিস বেরোলেন, একটা খোঁজও নিলেন না, একটা ফোনও করলেন, অথচ আমি কিন্তু ঠিক বৈজদার হাত দিয়ে ওনার টিফিনটা পাঠিয়ে দিই। কে জানে টিফিনটা খেলো কিনা। এরপর থেকে যে কে এইভাবে টিফিন করে দেবে। অবশ্য আন্টি তো আছেন, আমি আসার আগে তো আন্টি টিফিন করে দিতেন, উনিই দেবেন। দেবীজি যে একবার ঋষির ঘরে দেখে গেলে হতো না? এটা তো তুমি ঠিক বলেছো রানাস। এনিমিসকে না বেশি বিশ্বাস করতে নেই। চলো। ঘুমোচ্ছ? ঘুমো। আমাকে দড়ি দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা, তাই না? আমাকে ছাড়বে? আমি কিন্তু পাপাসকে এক্ষুনি কাল সকালে তোমায় কে বাঁধবে তা নেই ঠিক। একই আমাকে আন্টিস বলেছে যে এইবার তুমি এইসব অ্যারেঞ্জমেন্ট করছো বলে তার তোমার উপর একদম ভরসা নেই। আর সেই কথাটাই আমি অক্ষরে অক্ষরে সত্যি করে ছাড়বো। কাল সকালে উঠে সবাই টের পাবে কোথাকার কারাকলটা হয়ে আছে। চিলিস, তুমি তো বনসে বনসে টের পাবে। চলো রানাস। সব নষ্ট হয়ে গেল যে, এবার কি হবে? আমি কি স্বপ্ন দেখলাম কৃষ? এটা সত্যি নয় তো? এক্ষুনি একবার দোকানে গিয়ে আমায় দেখতে হবে। কে কে করলো এই কাজটা? এটা হতে পারে না, এটা এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি বেস্ট শিখো। তার মানে আমার স্বপ্নটা সত্যি হলো। আমি শিওর এটা বড় জাজেরই কাজ। আপনার লেখার হাত খুব ভালো, তো জামা কাপড়েও তো এরকম কবিতা টবিতা লিখতে পারেন। এবার এই কালি দিয়েই লেখা হবে শিমুলপুরা বস্ত্রালয়ের নতুন গল্প। তাক লেগে যাবে কাল সকাল। আর বড় জাজের প্ল্যান হবে সম্পূর্ণ বাঞ্চা। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নববর্ষ মহামিলনে সবাইকে স্বাগত। বৈশাখ